এখানে বলবা দুজনই ডান বাম না, এরকম? আমি ডেফিনেটলি ওর থেকে ভালো আর্টিস্ট। তুমি ডেফিনেটলি অপু বিশ্বাসের থেকে ভালো আর্টিস্ট। হ্যাঁ, কারণ আমি কখনো কোনো হিরোর উপর ডিপেন্ড করিনি, করে আমি আমার ক্যারিয়ার স্টার্ট করিনি বা রান করিনি। সেই ক্ষেত্রে অপুকে অবশ্যই আমার রেসপেক্ট করতে হবে এবং অবশ্যই অপু ভালো। অপু একটা মানে যে পজিশন করে নিয়েছে, সো অপুর তো মানে অনেক প্রাউড হওয়া উচিত। এবং অপুর এই পজিশনটার পিছনে কিন্তু তোমার অবদান আছে, এটা সাক্ষী আমি। না, আমি তোমাকে বলি, অপু তো কাল সকালে দিয়ে শুরু করেছিল ছবি, যেটাতে তুমি ছিলে, আমজাদ হোসেন স্যারের ছবি। এরপর কোটি টাকার কাবিন ছবির জন্য ডিপজল ভাই তোমাকে অবিরত ফোন দিচ্ছিল। তখন আমরা একটা ছবি শুটিং করছিলাম তুমি আর আমি। তুমি তখন ছবিটা না করার অনেক তালবাহানা করছিলে এবং সেই সময় তুমি প্রায় ছবি রিফিউজ করতা, এবং তোমার এই রিফিউজ করা ছবি কিন্তু অপু বিশ্বাস করে এবং পরবর্তীতে সাকিব অপুর জুটি হয়, তোমার ছেড়ে দেওয়া পথ। না, আসলে এটা সত্যি কথা না। মানে যখন আমি অনেক ব্যস্ত ছিলাম, মানে কয়জনকে শিডিউল দিব, মানে সবাইকে তো আর খুশি করা যায় না। তো সেই ক্ষেত্রে হয়তো বা মানে ছবিটা করা হয়নি, কিন্তু অপু যে এসেছে, শাকিব খানের জুটি হয়েছে, এটা সারা জীবনই আমাদের ইন্ডাস্ট্রিতে এক একজন এসেছে, এক একজনের মানে পরিবার তো এক একজন, সেটাই নিয়ম। এবং এর জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে তো আর্টিস্ট লাগবে, সবই তো শাবনূর করবে কিংবা সবই যে পূর্ণিমা করবে কিংবা সবই যে মৌসুমী আপু করবে তা কিন্তু না। মানে সবাই মিলিতভাবে, এবং আর্টিস্ট যুগে যুগে আসবে, সারা জীবন আসছে, সব সময় আর্টিস্ট ছিল, থাকবে, আসবে, এটাই নিয়ম। সো এটার জন্য তো তোমার কোনো ক্রেডিট তুমি দিতে চাও না তোমাকে এই ব্যাপারে? না, যার যার যোগ্যতায় শেষে উঠেছে। আমার কথা হচ্ছে, হ্যাঁ, আমরা যখন একসাথে কাজ করেছি হয়তো বা কিছু কিছু একে অপরকে হেল্প করেছি, কিন্তু ওর যোগ্যতায় ও উঠেছে, এটা আল্লাহর রহমত, আর ওর চেষ্টায় ও উঠেছে। এটা কেউ কাউকে আসলে মানে সাহায্য করে, মানে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ব্যাপারে অনেক মানে একসাথে কাজ করতে গেলে তখন একজনের হেল্প দরকার। সো সেই ক্ষেত্রে আমরা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল।